আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। কাম সারছে রে, এ তো দেখি জেরির ভূত বন্ধুটা আবার ঘরের ভিতর ঢুকলো। হায় হায়, এ যদি ঘরের ভিতর থাকে তাহলে তো ঘরের ভিতর আজ থেকে আমার কোনো টাই নাই, তার ব্যবস্থা একটা করতে হবে। কিন্তু কি করব সেটাই তো আমি বুঝতে পারতাছি না। পথ একটা আছে, শয়তানের পাছায় গিরো দিয়া বুদ্ধি বের করতে হবে। শয়তানের পাছায় গিরো, আমার মাথায় তাড়াতাড়ি ভূত শায়েস্তা করা বুদ্ধি বের হ। বুদ্ধি একখান পাইয়া গেছি, আর সঙ্গে সঙ্গে বুদ্ধির কাজ করতে চলে আসছে। আমার হাতে আছে একটা স্প্রিং মোজা, মানে স্প্রিং হাত। এটার ভিতরে একটা বম দিয়েছি। হ্যাঁ ভূত, এবার তোমার পাচায় আমি বম পাঠাবো। এইবার স্প্রিং ওলা বম সহকারে হাত পাঠিয়ে দিলাম ঘরের ভিতরেতে, যাতে বম ফুটে তোমাদের পাচাতে। বন্ধু, বেশি করে কেক খাও, তোমার কোনো টেনশন নাই। আরে পিছনে এটা আবার কি আসলো? এ রে, এটা তো বোমা কাইছে রে। এই বম পাটলে আমার আর কুইজা পাওয়া যাবে না রে। বন্ধু, টেনশন নো, মাত করো। এইবার প্যাকেটটা ধরো। শোনো, এই প্যাকেটটাকে টাস করে ফুটাবে, টম ভাবে বম পাটছে, আর তখন দেখবে টমের পাশাই টমের বম পাটবে। ঠিক আছে ভূত বন্ধু, তোমার কথা মতো আমি এটাকে হাওয়া দিলাম। এবার এটাকে আমি ফুটাবো, তুমি কান ধরে রাখো। 1 2 3, ফুটে গেছে। তার মানে এত করে ইঁদুর আর ভূত ধ্বংস হয়ে গেছে, পুরো চাই হয়ে গেছে। এইবার আমার স্প্রিংটাকে আমি বের করে ফেলি। স্প্রিং হাত আসো আসো। এই তো স্প্রিং হাত চলে আসছে। কি রে, স্প্রিং হাতের মধ্যে এটা কি? এটা তো আমার দেওয়া সেই বম। ওরে গেছি রে, আমার বম দিয়ে আমি নিজেই পেটে গেলাম। কামটা কি হইল রে? চাইলাম কি আর হইল কি? আমি চাহিলাম কি রে আর হইল কি রে? ডাইলে সাইলে কি চুরি হইয়া গেছে রে। পচা কেকের গন্ধে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, তার আগে আমার নাকে পচি লাগিয়ে দিয়েছি। এখন কথা হচ্ছে, আমি তো জেরের সাথে কিছুতেই পারছি না। যতবার যাচ্ছি ততবার আমি নিজে হিদলবত্তা হয়ে যাচ্ছি। ভূত বন্ধু, তুমি তো কামালকে জামাল করে দিয়েছো, বেশ দারুণ করেছো। আমি কেক খাচ্ছি, বেশ মজাই পাচ্ছি। কিন্তু কথা হচ্ছে, কেকটা কেমন যেন একটু গন্ধ গন্ধ মনে হচ্ছে। এই পচা কেক আমি কেন খেয়েছি? সর্বনাশ। কিন্তু এটা বড় কথা না, বড় কথা হচ্ছে টম তো নিশ্চয়ই আরেকটা কিছু ঝামেলা পাকাচ্ছে। যে রে বন্ধু, আমি একটু বিশ্রাম করতে যাচ্ছি, ততক্ষণ তুমি নিজের প্রতি খেয়াল রেখো। টাটা, বাই বাই, চিও। ঠিক আছে বন্ধু, তবে আমি বিপদে পড়লে ডাক দিলেই কিন্তু চলে আসবে, কথাটা মনে থাকে যেন। তা না হলে টম আমারে কাঁচায় কায়া ফেলবে, বুঝছো? মুরগি চুরের মতো ধীরে ধীরে দরজাটা খুললাম। এরপর উকি দিয়ে দেখি তো জেরির কি অবস্থা, কারণ আমি তো জেরির অবস্থা দেখে নেব ব্যবস্থা। আমার নাক দিয়ে পানি পড়তেছে, এখন একটা রুমাল দরকার। এই নাও রুমাল, আমি তোমার জন্য রুমাল নিয়ে আসলাম। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে রুমাল দেওয়ার জন্য। আগে নাকটা মুছি, কিন্তু আমাকে রুমালটা দিল কে সেটা তো আমি দেখলাম না। এই ভাবসাব তো ভালো ঠেকছে না। আমারে তো মনে হয় রুমালটা টম দিছে। সর্বনাশটা হয়েছে রে। ই টম, বালাটা লাগছো নাকি? তুমি একে আমারে মাইর দিবা নাকি? দাঁড়াও, আগে একটু পিছে গিয়ে আলোয়। হ্যাঁ, কারণ এখন পালাতে হবে দৌড়ের উপর তাকি। এইবার পালাবি কোথায়? এইবার তোমাকে ধরেছি, দাঁড়াও, তোমাকে একটা বাড়ি দেব। গেছেন করে মাথায় বুদ্ধি আসছে, আমি আবার সিপিটা সামনে ধরে দেই। এইবার হাত দিয়ে ইঁদুরটাকে একটা চাপড়া দেব। ইয়াহু! কিরে, হাত ডাবলো কি? ওড়ে গেছি রে, ওরে আব্বারে, হাতটায় আমার ছিদ্র হইয়া গেল রে। ও বাপরে বাপ, এইবার যদি টম আমারে ধরতে পারে, আমারে পিটাইয়া কইরা চাইরা দিব কাপ জাপ। তার আগে একা থেকে পালাতে হবে। সর্বনাশ, টম তো ঘরে সব জিনিসপত্র ভাঙ্গা চুরমার করে দিচ্ছে। হায় হায়, ধরা খাইলে টম কাক, আমি নাই। ইঁদুরের ঘরে বাদরের বাচ্চা, তুই আমার হাত ছিদ্র করেছিস। আজকে আমি তোর জীবনটাকে ছিদ্র করে দিমু। সামনে যা পামু তাই পিটাইয়া ভাঙ্গে চাইরা দিমু, সাথে তোরে ধরতে পারলে তোরেই পিটামু। আরে আমার ঘরের ভিতর এত ভাঙ্গাচোরা শব্দ হচ্ছে কেন? আমি দৌড়ে আইতে আইতে মনে হইতেছে সব ভাঙ্গা দিতেছে। কি রে, এসব আমি কি দেখতাছি? বিনাশটা হয়েছে রে, মালিক তো আয়া পড়ছে। আজকে না জানি আমার কপালে কি আছে। আমার শখের জিনিস ছিল রে এগুলা, আর তোরা ভাঙ্গা সবগুলা কইরা দিলি ধুলা ধুলা।
ছাড়বো না একটারেও, সব কটারে ধরে পিটাইয়া তক্তা করে পাঠাবো উগান্ডায় রে। ওরে নানি রে, আজকে বুঝি রেহাই নাই রে। কিন্তু জেরি যদি ম্যাডাম রে সব কইয়া দেয় তাইলে তো আমার খবর আছে রে। হায় হায়, তার আগে সাক্ষী আমি কালাইছি, এইবার ধরা খাওয়ার কোনো আশঙ্কা নাই। এই টম, একটু আগে জেরিকে আকারে দেখলাম, জেরির কাছে জিগাইলে আমি বের করতে পারবো যে আমার ঘরের জিনিসগুলো আসলে কে ভাঙছে, কিন্তু জেরিকে দেখতে পাচ্ছি না। তবে তোমার মুখটা পোলা পোলা কেন? তার মানে জেরিকে তুমি কে ফেলতে চাচ্ছ? তাড়াতাড়ি জেরিকে বের করো। এই টমের বাচ্চা, মুখ থেকে জেরিকে বের কর কইতাছি। ম্যাডাম আর তাপরায়েন না, আপনার সাক্ষী বের করে দিছি। বাপরে বাপ, অল্পের জন্য বাচ্চা গেছি, আর একটু হলে টমের পেটে থাকতে হতো। বাবারে বাবা, কিন্তু ম্যাডাম ম্যাডাম তো আমাকে ধরে ফেলেছে। এইবার না জানি ম্যাডাম আমারে কি জিগায়। জেরি, যাহা বলিবে সত্য বলিবে, সত্য বলে কিন্তু মিথ্যা বলিবে না। বলো, তুমি কি এই ঘরের জিনিসগুলা ভাঙচুর করেছো নাকি? আরে তওবা তওবা তওবা, আমি আপনার ঘরের জিনিস একটাও ভাঙি নাই, একটা জিনিসও আমি ভাঙি নাই। নিশ্চয়ই জেরি মায়ের ডরে আমার নাম কইব না। এইবার দেখি জেরি কি করে ম্যাডামের হাত থেকে কি করে বাঁচে। ম্যাডাম বারবার একটা কথা জিগাচ্ছেন কেন? আমি আপনার জিনিস ভাঙি নাই, বুঝতে পারছেন? তুমি ভাঙো নাই, তবে ভাঙে নাই, তাহলে আমার ঘরের জিনিসগুলা কি কালাসরার মা আইসা ভাঙা গেল নাকি? সত্যি কথাটা বলো টম। তুরু জেরি। যাক বাবা, জেরি হাসা কথা বলে নাই। হাসা কথা যদি কয়ে দিত আমার খবর ছিল। হাসা কথা কই না, তার একটা কারণ। এখন এমন একটা ঢেক দেবো, সবারই অবস্থা ময়দার বস্তা হয়ে যাব। এই রে, জেরি তো পচা কেকের গন্ধ মুখ থেকে বের করছে। সর্বনাশ, এইবার তো দম আমাদের বন্ধ হয়ে গেল রে। ও ও, কি পচা গন্ধ রে বাবা। আমার কোনো দোষ নাই, এই সব ছিল আমার ভূত বন্ধুর কেরামতি। আর এখন আসবে আমার জাদুর ব্যাং বন্ধু। বিশ্বাস হচ্ছে না? তাহলে আপনারা সবাই আমার দিকে ভালো করে তাকিয়ে দেখুন, ব্যাং বন্ধু চলে আসছে। কি রে, এটা কাঁপছে কেন? হায় হায়, জারুটা এমন করছে কেন রে বাবা? আবার কেমন ভূতের কবলে পড়লাম রে। কই, এখন তো জারু নড়াচড়া করছে না। তার মানে এই জারুতে কিছু ছিল না। তবে যাই হোক, একা থেকে কেটে পড়তে হবে, তার আগে জারু উঠে গেছে। ওরে বাবারে, বাঁচতে চাইলে পালাতে হবে। পালিয়ে তুই যাবি কোথায়? তোর তো পালানোর জায়গা নাই। হাসুরের বাড়ি খায়া তুই অজ্ঞান হয়ে যা রে ভাই, পালানোর তোর জায়গা নাই। তাও পালাচ্ছে তো এতে দেখি। ওই পালাবি না, আমার বাড়ি খাইয়া দা, হাসুরের বাড়ি খাইয়া দা। ওরে বাবারে, হাসুন কথা কই কি করে? কি রে, হাসুন তো পইরা গেছে। তার মানে হাসুনের ক্ষমতা শেষ হয়ে গেছে নাকি? ব্যাপারটা তো কিছুই বুঝতেছি না। আমার পিছনে কি? হ্যাঁ, মনে হচ্ছে হাতুড়ি উপরে উঠলো কি করে? ওরে হাতুড়ি যদি আমার পায়ে বাড়ি দেয় আমি শেষ। এবার কোন দিকে যাব? এইদিকে যাব? না না না, এইদিকে হাতুড়ি চলে আসবে, ওইদিকে যাব। কিন্তু হাতুড়িটাকে ধরতে হবে। ওরে গেছি রে। কেডা কইছিল হাতুড়ি ধরতে? হাতুড়ি ধরতে এসে তো পাটাই গেল রে। ও না না রে, নানি রে, আমার হাতও গোষ্ঠী রে। ও ড্যাং ড্যাঙ্গার ড্যাং ড্যাং, আমি হচ্ছি জাদুর ব্যাং। আমি বাইঙ্গা দিছি টমের ট্যাং। এইবার আমি টমের উপরে প্লেট অ্যাটাক করবো। টম নাচতে থাকো নাচতে থাকো, আর প্লেটের অ্যাটাক মজা করে খাইতে থাকো, ঠিক আছে? এই নাও, প্রথমে একটা প্লেট তোমার উপরে অ্যাটাক করব। 1 2 3 অ্যাটাক শুরু করেছি। কে রে, এই প্লেট লড়তাছে কি করে? সর্বনাশ, প্লেট এইদিকে আইতাছে। যাক বাবা, অল্পের জন্য বাচ্চা গেলাম, কিন্তু বাঁচবা কি করে? একটার পর একটা প্লেট আসতেছে তো আসতেছে। কি রে, আঙ্গুরগুলা এভাবে নড়াচড়া করতেছে কেন? এখন আবার নড়ে না, আবার নড়তেছে। এরে, এটা আমার দিকে আইতাছে নাকি? সর্বনাশ, এইদিকে আইস না, আইস না। ও এ তো দেখি বারবার আমার সাথে কি শুরু করেছে। কিন্তু ব্যাপারটা, ওরে বাবা রে বাবা, তাওয়া দিয়া বাড়ি দিয়া মাথাটা দিছে ঘুরাইয়া। মাথাটা বন বন করে ঘুরে, বেলচা দিয়া এবার কেন দিল বাড়ি। এ তো আমার দাঁতগুলা ভাঙিয়া চুরমার হইয়া গেল রে। ও, দাঁত পড়া টম হয়ে গেলাম। হা 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 হা, দাঁত পড়া টম। টমের 32টা দাঁত ভাঙিয়া 64টা হয়ে গেছে। হি 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 হি। এত বড় অপমান, আমার দাঁত নিয়ে কথা, মানতে পারলাম না। এইবার তোর খবর আছে জেরি, আমি দৌড়ে আসছি। যাও দৌড়ে, আমি তোমার রাস্তায় কলার সোলা ফেলে দিচ্ছি। এই নাও, এবার সোলাতে স্লিপ খেয়ে পরে কোমরটাকে একটু ভেঙে নাও। আমার দাঁতগুলা ভেঙে গেছে বলে তুই আমাকে নিয়ে হাসছিস? আমার 32টাকে 36টা ওরে গেছি রে। কিসের মধ্যে পাড়া দিলাম স্লিপকে, এখন আমি কোথায় যাচ্ছি রে? ও উড়ি বাবা রে বাবা। কি রে,
মনে হচ্ছে তো ভূত এখানে কোথাও আছে। সর্বনাশ রে, ভূতের কবল থেকে বাঁচতে হলে তাড়াতাড়ি লুকাতে হবে, কিন্তু কোথায় লুকাবো? এখানে তো লুকানোর জায়গা নাই। একটা কাজ করে এখানে দাঁড়িয়ে থেকে একটু রহস্যটা উদ্ঘাটন করার চেষ্টা করি। বাবারে বাবা, ভয় করছে, আবার দেখতে মন চাচ্ছে আসলে রহস্যটা কি। টম ঘরের বাইরে থেকে উকি দিয়ে আমাদেরকে দেখছে, আর আমরা অপর পাশ দিয়ে টমের পিছন দিয়ে গিয়ে অ্যাটাক করব। টম কিছু বুঝতেই পারবে না। হা হা হা। কই, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, ভূত তো সামনে দিয়ে আসতেছে না, কিন্তু আমার পিছনে শব্দ কিসের? মনে হচ্ছে হাওয়ার মেশিন স্টার্ট। ওরে গেছি রে, এই মেশিন আবার কোন ভূতে চালু করলো রে? ওরে, পালানোর সুযোগ পাচ্ছি না রে, গেলাম রে, ভিতরে ঢুকে গেলাম। ওরে না, দৌড়ের উপর থাকবো, জীবন গেলেও ধরা খাবো না রে বাবা, জীবন গেলেও না। ও ওরে, লাভ হইলো না, ধরা খাইয়া গেলাম। ওরে বাবা, লেজটা অল্পের জন্য বাচ্চা গেছে রে। টম, তুই পালিয়ে যাবি কোথায়? এই নে, মেশিনের সাউন্ডটা বাড়াইয়া দিলাম। এইবার দড়াটা খাইয়া গেলি, এইবার ভিতরে ঢুকে পড়, তারপর দেখ আমি তোরে কি করি। হ্যাঁ, এটা কি হলো? আমারে মেশিনের ভিতর ঢুকাইয়া দিল, কামটা কি ভাড়া করলো? এইবার ময়লা ফেলার বাটনটাতে চাপ দিলে তোকে ঢিল দিয়ে ময়লা ফেলার মেশিন ফেলে দিবে, বুঝতে পারলি? এই নে, স্টার্ট করে দিলাম। কিরে, মেশিন কাঁপতাছে কেন? ব্যাপারটা কেমন যেন উল্টাপাল্টা মনে হচ্ছে। হেই, মেশিন কি করছে? ওরে ওরে, কি করছে রে? ওরে গেছি রে। উড়ি বাবারে বাবা, দেওয়ালে টুসকে তো একেবারে চ্যাপটা হয়ে গেছি। কিন্তু না, এই ভূতকে এত সহজে ছাড়া যাবে না, তবে এটাকে ধরাও যাবে না। তার আগে এখান থেকে পালাতে হবে। আগে জান বাঁচাই রে বাবা, জান বাঁচানো পরশ। কোথায় গিয়ে লুকাবো কিছুই তো বুঝতে পারতাছি না। টমের দৌড় এই পর্যন্ত। আমি জানি আমি এবার টমকে কালারিং সাহায্য করব। হা 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 হা। তার জন্য আমি এখান থেকে ওই কালার মেশিনটার উপরে উঠবো, হু 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 হু। এরপর টমকে আমি কালার সাহায্য করব, হি 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 হি। ওরে, দৌড়াতে দৌড়াতে আর কত যাব, শরীর তো ক্লান্ত হয়ে গেল রে বাবা। ও, কিসের মধ্যে পা লাগলো? এই যা, এটা পরে যাচ্ছিল তো পরে নাই। যাক, এটা না পরে অবশ্য ভালোই হয়েছে। বাপরে ভাব, ভয়, শুধু ভয়, ভয় ছাড়া আমার মনে আর কিছু নয়। এই তো চলে আসছে টম। এইবার টমের উপর কালার ফেলতে হবে। এই যে একটা কালার অল্প ফেললাম, বাকিটাও ফেলে দিলাম। এবার বুঝো টেলা। ওরে গেছি রে, মুখের উপর এটা কি পড়েছিল? বাপরে বাপ, হায় হায়, রং করতে গিয়ে পড়তেছে। যাক, অল্প পড়ছে দুই সাইডে, উপরে কি পড়ে গেছি রে। এই তো রঙের বালতিটাই আমার মাথার উপরে, মাথা ঢুকে গেল রঙের বালতির ভিতরে। আমার বন্ধু জেরির প্রতিশোধ আমি নিয়েছি। হো, আমার বন্ধুর প্রতিশোধ নিয়েছি। হেরে, এখানে আবার কথা কয় কে? বালতিটা বের করে দেখি তো। আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না, তবে এই আর্ট করার মালিককে ঠিকই দেখতে পাচ্ছি। কিছু ভালা লাগে না, কারণ কাম করায় কেউ আমার টাহা দেয় না। আরে টমাস, তুমি আমার রং নিয়ে খেলা খেলতেছো? ভালো ভালো, বিড়ালরা খেলা আমার অনেক পছন্দ। করো, রং নিয়ে তুমি আরো খেলা করো।